প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মধ্যপ্রাচ্যের এখন সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র কোনটি? সাম্প্রতিক যেই ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধের পরে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের এক ধরনের সাহায্য সহযোগিতা, সব ধরনের মানসিক সাপোর্ট এই যুদ্ধে ছিল আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে। তা সত্ত্বেও ইরান যেই পরাক্রমশালী আক্রমণ এবং যেই ধরনের বিধ্বংসী আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকাকে, এবং তার কূটনীতি, সব দিক দিয়েই ইরান আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করেছে। একদিকে অর্থনৈতিক কূটনীতি, হরমুজ প্রণালী এবং তেলের বাজারের কূটনীতি, সব কিছু মিলাই ইরান এখানে তার যেই বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছে। এখন মধ্যপ্রাচ্য, আগামীর মধ্যপ্রাচ্য শাসন করবে ইরান। এবং আমেরিকা যে ইরানের ব্যর্থতা স্বীকার করেছে, তার কথাই এটা বোঝা যাচ্ছে। আমেরিকা বলছে যে আমেরিকা ইরানে পারমাণবিক স্থাপনাতে যেই কঠিন এবং দ্রুত হামলা করেছে, সেখানে কোনো ধরনের ইউরেনিয়াম থাকতেই পারে না। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা এবং এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যদিও ইরান বলেছে যে এই ইউরেনিয়াম তারা আগে থেকেই এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে, কিন্তু আমেরিকা এবং ইরান, আমেরিকা এইভাবে কথা বলছে যেন ইরানের কাছে কোনো ইউরেনিয়াম নাই। যেহেতু পেন্টাগনের একটি নথি ফাঁস হয়েছে, গোয়েন্দা নথি, সেই গোয়েন্দা নথিতে দেখা গেছে যে আমেরিকার এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাতে সামান্যতম ক্ষতি হয়েছে। কিন্তু এখন যেহেতু ট্রাম্প কংগ্রেসের কাছে এবং আমেরিকান জনগণের কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, সেজন্য ইরান নিজেই বারবার বলছে যে ইরানে ইউরেনিয়াম ধ্বংস করেছে তারা, এবং ইরানের কাছে পারমাণবিক স্থাপনাতে ওই ধরনের ইউরেনিয়াম নাই, এবং ইরান অনেক বছর পিছিয়ে গেছে পারমাণবিক স্থাপনাতে। তারা আর পারমাণবিক পরীক্ষা করা বা এই জাতীয় কোনো কাজের সাথে তারা করতে গেলে এখন তাদের অনেক সময় লাগবে। তো এই হচ্ছে আপডেট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।